ওয়েলকাম বন্ধুরা, আমি আছি গোসা পাখিরালয়। পাখিরালয় রবীন্দ্রার বাড়িতে মাঠের দিকে যাচ্ছি। মাঠের থেকে বেগুন নেবো, টাটকা বেগুন আছে। এই বেগুন গাছ থেকে ছিঁড়ে বেগুন নেবো, টাটকা একদম সবজি বেগুন ছেঁড়া হচ্ছে। বিশাল বড় বেগুন। এই কখন চাষ কবে গাছ লাগানো ছিল কবে? এখানে কতটা জমি আছে? কতটা জমিতে বেগুন চাষ করেছে? এই যে বন্ধুরা দেখো, পুরো লম্বা একদম আমাদের ক্যামেরা যতদূর যাচ্ছে সামনে একটা কলা গাছ দেখা যাচ্ছে। ওইখান থেকে পুরো এই যে সীমানা, আমরা সীমানায় দাঁড়িয়েছি। এই হচ্ছে বেগুন গাছ, পাশে কলা গাছ আছে, এই কাটালি কলা, আর এইখানে আম গাছ আছে। এই পাশে আবার মাছও চাষ করা হয় অনেকটা বাংলাদেশের মতো। ও পাশে লঙ্কা গাছও আছে। এই যে বেগুন তোলা হচ্ছে, দেখো বেগুনগুলো হচ্ছে সাদা জেগে বেগুন। কতদিন পর পর হয় বেগুন? 8 দিন পর পর তোলা হয়। ছোট থাকে, এইটাই ছোট আছে একটু। হ্যাঁ, আরো একটু বড় হতো। এটা হাতে কেমন দেখি। এই বেগুন বেগুন ডুগডুগি, বেগুন টুকটুকি, এই লম্বা লম্বা বেগুন। টেস্ট কোনগুলো, কালোগুলো না সাদাগুলো? টেস্ট কোনগুলো বেশি? এই বেগুনের টেস্ট ভালো, সাদা। মানে একবারই লাগা হয় ফসল? কতবার লাগানো? 4-5 মাস থাকে। 4-5 মাস। আচ্ছা, এইখানে বেগুন লাগিয়েছেন, এখানে আর কি কি লাগাবেন এই বেগুন শেষ হয়ে গেলে? এরপরে এই গাছ এবারে তুলে দিয়ে আবার অন্য গাছ লাগানো। কি গাছ লাগাবেন এখানে? তো শশা টশা দেবো এরপরে। এখানে শশা। হ্যাঁ, আচ্ছা, গরমের সময় শশা। এই বেগুনে যে চাষ করছেন, এই চাষ বেগুনগুলো আপনারা কোন হাটে নিয়ে যান? এখানে আমাদের এখানে একটা হাট আছে, রাঙাবেলি একটা হাট আছে, বুধবারে হাট, গোসুবার আবার মাঝে মধ্যে নিয়ে যাওয়া হয় শনিবারে। তখন 25 টাকা হয়, 30 টাকা হয়, 40 টাকাও হয়ে যায়। আচ্ছা আচ্ছা, যখন যেরকম বাজার তখন। আচ্ছা আচ্ছা। এবছরের ফসল কেমন? আপনি আর এমনি কি কি কাজ করেন? এইখানে চাষ করেন বেগুন, টমেটো হিসাব, তাই তো? আর আপনাদের এখানে সোর্স অফ ইনকাম কি? আর কোনো ইনকাম কি আছে? চাষের কাজ বাজ করি। আচ্ছা আচ্ছা, ধান ফান এইসব। ও, তাহলে এই যে চাষবাস করেন, সরকার থেকে হেল্প করে? আগে দেখুন হেল্প নেই। মুখ্যমন্ত্রী বলছে যে কৃষকদের অনেক রকমভাবে সুবিধা দেওয়া হচ্ছে। পঞ্চায়েত থেকে হেল্প করে না? না, যখন চাষের ক্ষতি হলো তখন কি হেল্প করে? না না, কোনো হেল্প করে না, কোনো হেল্প করে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে যে বিশাল জমি আছে, চাষের বেগুনের চাষ করা হয়েছে। কিন্তু এই যে গোসাবা একটা আইল্যান্ড, গোসাবা পাখিরালয়, যেখানে প্রচুর চাষি কৃষকরা থাকে, এখানে চাষবাস করে তাদের দিন রুটি রোজগার করে, কিন্তু সরকার থেকে কোনো রকমভাবে সেইভাবে হেল্প করে না। এটা সত্যি আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে খুবই খারাপ লাগে যে আমরা এখানে এসে দেখছি যে চাষিরা খুবই কষ্ট করে চাষবাস করছে, কিন্তু সরকার থেকে কোনো হেল্প পাচ্ছে না। তো এই বিষয়ে আপনার কোনো সময় জানিয়েছেন পঞ্চায়েত এলাকায়? জানেন না? জানাবেন যে এগুলো কেন হচ্ছে না, পাচ্ছেন না আপনাদের এসে এই বিষয়ে। তাহলে ঠিক আছে, আমরা দেখি আমাদের ভিডিওর মাধ্যমে যদি এই গোসাবা যে পঞ্চায়েত আছে বা আমাদের কলকাতায় যারা আছে সেই হিসেবে যদি এই দপ্তরকে কিছু জানানো যায় যে এইভাবে যদি এই গোসাবা কৃষকদের কিছু হেল্প করার জন্য যায়। মানে এটা আপনি একাই করেন? মজুরি মানে শ্রমিক লাগান না কিছু? না, একা করতে হয়। শ্রমিক লাগালে পয়সা দেবো করতে। আচ্ছা আচ্ছা, তাই? আচ্ছা, একা করা মানে প্রচুর খাটনি। আর তাছাড়া তো উপায় নেই। কষ্ট হয়ে যাবে। একটা লোক নিলে 400 টাকা দিতে হবে। আমরা সেই বাগান থেকে তুলবো কি করে? অল্প বাগান। একজন শ্রমিক লাগালে তাকে 400 টাকা দিতে হবে দিনে। কি চাষ দেওয়া হয়? সার ফার? খোল দিয়ে চাষ করা হয়। আর আরো সার আছে, ফসফেট আছে। ওগুলো রাসায়নিক সার? হ্যাঁ, রাসায়নিক। আর জৈব সার? আর জৈব সার বাড়ির ওই সার, খড় পচিয়ে, গোবর টোবর পচিয়ে করা হয়। আচ্ছা, তো বন্ধুরা 2 রকম সার দেওয়া হয়, একটা যে রাসায়নিক সার আর জৈব সার। রাসায়নিক সার তো কিনতে পাওয়া যায়, আর এই এখন তো সবসময় জৈব সার দেওয়া হয়। কিন্তু জৈব সার ভালো হয় ফসল? জৈব সার খালি দিলে হয় না, হ্যাঁ, রাসায়নিক সার দিতে হয়, রাসায়নিক সঙ্গে দিতে হয়। তো যাই হোক, এই যে হচ্ছে চাষের জমি। আমি এই দাদার সাথে কথা বললাম, কিছু ইনফরমেশান আমরা পেলাম এই চাষের জমি বেগুন চাষের বা এই চাষবাস সম্পর্কে। প্রচুর কষ্ট করে তাদের চাষবাস করতে হয়। তো যাই হোক, আমার সাথে আছে মিঠুনদা, যে ওই ওপার থেকে টমেটো গাছ দেখতে গেছে, দেখা যাচ্ছে ওই যে টমেটো গাছ দেখে আসছে। আর আমার পাশে সাথে আছে ফ্রেন্ড সৌমেন। তো তোমার কিরকম অনুভূতি বলো? হ্যাঁ, আমার খুব খারাপ লাগছে যে এখানকার চাষিরা যারা রয়েছে তারা অত্যন্ত পরিশ্রম করে তাদের রুজি ইনকাম করে, এবং সরকার থেকে তাদেরকে কোনো রকম কোনো সাহায্য করা হয় না। তাদের সরকারের এগিয়ে আসা উচিত, এই সমস্ত প্রান্তিক চাষিদের সাহায্য করা উচিত, তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদের রুটি রোজগারের ব্যবস্থা করে দেওয়া উচিত। আমার মনে হয় এগুলো করলে সরকার আরও ভালো কাজ করতে পারবে।
তোমার কিরকম লাগছে যে একদম পুরো বেগুন ক্ষেতের ভিতরে ঢুকে বেগুন তুলছো? একদম সদ্য একদম সতেজ বেগুন ছিঁড়ছে দাদা, আমাদের দেখে খুব ভালো লাগছে, কারণ আমরা এগুলো পাই না কলকাতার দিকে, এরকম কোনো চাষবাসের আমাদের কোনো অনুভূতি নেই। আমরা গ্রামের দিকে এসে একটা মেঠো, একটা যে সুগন্ধ, একটা মেঠো পরিবেশ, একটা যে গ্রামের সঙ্গে যে একটা আত্মিক যে সম্পর্ক, সেই সম্পর্ক আমরা এখানে এসে অনুভব করতে পারছি এবং দারুণ জায়গা লাগছে। চারিদিকে মাঠের পুকুর আছে, ধান কাটা হয়ে গেছে, পুকুর আছে, পুকুরে মাছ চাষ, বিভিন্ন ধরনের গাছ, চারিদিকে সবুজ। এই সবুজের মধ্যে আমরা এত সবুজ দেখতে পাই না, আমরা ইটকাট পাথরের দুনিয়াতে থাকি। আর চারিদিকে গাড়ির আওয়াজ, ভ্যান, পলিউশন, এখানে কোনো পলিউশন নেই, এখানে একদম ফ্রেশ এয়ার আছে এবং সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। এখানে 2-4 দিন কাটানোর জন্য একদম উপযুক্ত জায়গা। আমরা এসেছি এখানে সুন্দরবনের গোসাবা এলাকার রুস্তম মোড়ে একটি গ্রাম, রুস্তম গ্রাম। এই গ্রাম খুবই সুন্দর, চারিদিকে সবুজে সবুজ, সদ্য ধান কাটা হয়েছে, এখানে মাঠ এখন খালি, এরপরে আবার অন্য চাষ করা হবে। এখানে বেগুন চাষ হচ্ছে, কোথাও টমেটো, কোথাও উচ্ছে, লঙ্কা, চারিদিকে চাষবাস হচ্ছে, কোথাও মাছ চাষ করছে। হ্যাঁ, এই যে আমার পাশে আছে উচ্ছে গাছ, দেখুন উচ্ছে গাছ দেখতে পাচ্ছেন। আর মাঠের মাঝখানে এছাড়াও আছে বিভিন্ন ধরনের মানে ছাগল চাষ হচ্ছে। এখানকার মানুষদের একটা বড় হচ্ছে গিয়ে ইনকাম সম্পদ বলতে গেলেন দেশি মুরগি, এবং এই দেশি মুরগির ডিম তারা বিক্রি করে কিছু সাময়িক উপার্জন করে গোসাবা হাটে বা রুস্তম হাটে। এবং এই সমস্ত ছোটোখাটো হাঁস মুরগি একটা এক্সট্রা সাইড ইনকামের হিসাবে তারা ব্যবহার করে। এখানে খুব একটা ইনকামের একটা জায়গা নেই। কিছু মানুষ জঙ্গলে যায় কাটতে, কিন্তু এখানকার মানুষ তাদের কাঁকড়া ধরতে, এখানকার মানুষের জীবন জীবিকা প্রচণ্ড কষ্টের সময়ের সঙ্গে তারা জীবন যুদ্ধে লড়ে যাচ্ছে। ভাই অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুকে যে এই তার অনুভূতি জানালো। এবার আমি আরেকটা বন্ধুর কাছে চলে যাচ্ছি, সে পেছনে মিঠুনদা আছে। মিঠুনদা অনেকক্ষণ ধরে কিছু বলার চেষ্টা করছিল, তো চলো মিঠুনদার সাথে একটু কথা বলে নিই, সাক্ষাৎকার। চলো মিঠুনদা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর তুমি বলো কি তোমার অনুভূতি বলো। দেখে আমিও একটু অত্যাশ্চর্য হইনি, কারণ বেগুন চাষ আমিও করি আমার বাড়ির ছাদে। ছাদে বেগুন চাষ আর এই জমিতে বেগুন চাষ, দ্যাটস টোটাল ডিফারেন্স। আমরা সার দিই না, ওর জন্য বেগুনগুলো ছোট ছোট হয়, একটু শুকিয়ে যায়, তো সার দিই না। যেহেতু সার দিয়ে এগুলো সার খাওয়া তো ভালো না, জৈব সার হলে ঠিক আছে, রাসায়নিক সার খাওয়া ভালো না। কিন্তু এ তো ব্যবসা বিজনেস খাওয়া ভালো, দেশি মুরগির ডিম, দেশি মুরগির ডিম, মুরগিতে তো আর সার খায় না, ম্যাশও খায় না, ওরা পোকামাকড় খেয়ে সেই ডিমই হয়। ডিম খাবেন, দেশি মুরগির ডিম, হার্ট সুস্থ থাকবে, ভালো থাকবে, পুষ্টি হবে ভালো। আর একজন এখানে তো একজন ওই যে কোন বাড়ি, ওই সামনে একটা বাড়ি আছে, ডিম বিক্রি করে 2তলা বাড়ি দিয়েছে, আর ডিম এত বিক্রি হয়। আচ্ছা যাক, ডিম প্রসঙ্গ এখন আসছি না, আপাতত বলছি এই বেগুন ক্ষেতের মধ্যে বেগুনের তুলে অবস্থায় আছো, এখানে কেমন অনুভূতি? তো তুলতে ভালো লাগছে, বেগুনগুলো তুলতে ভালো লাগছে। আমার ছাদেও চাষ হয়, বেগুন চাষ করি, বেগুন খাই, ভালো টেস্ট হয়, সার ছাড়া করি তো চাষ, ভালো। এই বেগুন তুলতে বেশ সুবিধা, ভালো লাগে। যাই হোক, আমরা বলতে পারছি যে আমাদের সাথে গ্রামের একজন চাষির সাথে তো আছে, এবং সাথে শহরের এক চাষিকেও আমরা নিয়ে এসেছি, মিঠুনদা। সে তার বাড়িতে ছাদে চাষ করে, সেও একজন চাষি। তো এই চাষি ওই চাষি, আমাদের বাড়ি পাখিও আছে, আমাদের বাড়ি পাখিও আছে। আচ্ছা, পাখিও আছে, পাখি প্রসঙ্গ আছে, কিন্তু আমরা এখন পাখির এলাকায় আছি। আমাদের বাড়ি বৌদি পাখি আছে। বৌদি পাখি, এটা তো কোনোদিন নাম শুনিনি। বন্ধু নাম শুনেছে বৌদি পাখি? তো এই আমরা 3 জন আছি ক্ষেতের ভিতরে। বেগুন চাষের ক্ষেত কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট জানিও। যদি কিছু করা হয় তাহলে ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বিদায় নিচ্ছি বেগুন ক্ষেত থেকে, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।